বৃহস্পতিবার মহিলা, যুব সমাজ, কৃষক, ক্ষেতমজুর, খেটে খাওয়া প্রান্তিক মানুষ, অনলাইন ডেলিভারি কর্মী, পেনশন প্রাপক সহ সমাজের সমস্ত স্তরের মানুষের জন্য কল্পতরু হয়ে ভোট অন অ্যাকাউন্টসের ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। ভোটমুখী বাংলায় যে অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রী মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য, তাতে লক্ষ্মী লাভ হয়েছে গোটা রাজ্যের। সামাজিক সুরক্ষায় রাজ্যের চালু করা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এখন জেরক্স হচ্ছে রাজ্যে রাজ্যে। এই প্রকল্পে 500 টাকা বৃদ্ধির ঘোষণা হয়েছে বাজেটে। চলতি ফেব্রুয়ারি থেকেই তার সুফল পাবেন রাজ্যের 2.5 কোটি মহিলা। 15,000 কোটি টাকা এর জন্যই ব্যয় বরাদ্দ বেড়েছে। সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রান্তিক মানুষের হাতে নগদের যোগান বাড়িয়ে অর্থনীতি চাঙ্গা করার যে প্রয়াস রাজ্যের মুখ্যমন্ত্রী শুরু করেছিলেন, অন্তর্বর্তী বাজেটেও তা প্রতিফলিত হয়েছে। এক, সরকারি, আধা সরকারি, শিক্ষক, অশিক্ষক কর্মীদের 4% ডিএ বৃদ্ধি এবং সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা হয়েছে। 2, পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান এবং গ্রামীণ অর্থনীতি উজ্জীবিত করার লক্ষ্য নিয়ে 26-27 আর্থিক বছরের জন্য মোট 4,06,084 কোটি টাকার বাজেট বরাদ্দের প্রস্তাব পেশ করা হয়েছে। এর মধ্যে সামাজিক সুরক্ষা খাতেই বরাদ্দ বৃদ্ধি 22,610 কোটি টাকার। 3, বিস্তর চর্চা ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে। শুধু ভাতা বা বরাদ্দ বৃদ্ধি নয়, মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন আবেদনের ভিত্তিতে এই প্রকল্পে আরও 20,62,000 মহিলাকে যুক্ত করা হয়েছে। রাজ্যের মোট 2,42,00,000 মহিলা এই প্রকল্পে উপকৃত হবেন। এই ফেব্রুয়ারি মাস থেকেই রাজ্যের সাধারণ মহিলারা 1,000 টাকার বদলে 1,500 টাকা এবং তপশিল জাতি ও তপশিল উপজাতিভুক্ত মহিলারা 1,200 টাকার পরিবর্তে 1,700 টাকা করে পাবেন। 4, নারী সশক্তিকরণের পথে লক্ষ্মীলাভ থেকে বঞ্চিত হননি আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়করা। প্রতি মাসে 1,000 টাকা করে পারিশ্রমিক বৃদ্ধি হয়েছে তাদের। এই পর্বে আশাকর্মীদের বাড়তি পাওনা 180 দিনের মাতৃত্বকালীন ছুটি। 5, 1,000 টাকা করে মাসিক পারিশ্রমিক বেড়েছে প্যারাটিচার, শিক্ষাবন্ধু, সহায়ক ও সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক, স্পেশাল এডুকেটর ও ম্যানেজমেন্ট স্টাফদের। অন্যদিকে সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশদেরও পারিশ্রমিক বৃদ্ধি হয়েছে 1,000 টাকা করে। প্রত্যেক পর্বে প্রত্যেক কর্মীর ক্ষেত্রেই কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারের জন্য 5 লক্ষ টাকার ক্ষতিপূরণ নিশ্চিতকরণ করেছে রাজ্য সরকার। 6, অনলাইন ডেলিভারি বা গিগ কর্মীরা এবার থেকে স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন। 7, ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বাজেটে সুখবর আছে। যারা কৃষক বন্ধুর সুবিধা পান না বা ভাগচাষী হিসাবে নথিভুক্ত নন, তারা বার্ষিক 4,000 টাকা করে পাবেন 2টি কিস্তিতে, একবার রবি চাষের সময় আর একবার খরিফ মরশুমের সময়। 8, পেনশন প্রাপকরা রাজ্যের হেলথ স্কিমে এতদিন 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পেতেন। সরকারি প্যানেলভুক্ত হাসপাতালে চিকিৎসা ব্যয় 2 লক্ষ টাকা অতিক্রম করলে বাড়তি খরচের 75% এবার থেকে ক্যাশলেস হবে। 9, রাজ্যের 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত যুব সমাজকে কর্মসংস্থানের পথে সাহায্য করার জন্য সরকার বাংলার যুবসাথী নামে নতুন একটি প্রকল্প ঘোষণা করেছে। যারা শিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বাধিক 5 বছর পর্যন্ত মাসে 1,500 টাকা করে মোট 90,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী 15ই আগস্ট থেকে এই প্রকল্প চালু হবে। এর জন্য রাজ্য সরকার আগামী অর্থবর্ষের জন্য 5,000 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রেখেছে। পরিশেষে একটা কথা বলতেই পারি, রাজ্য সরকার ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন আর্থিক সহায়তা বা ভাতার কথা ঘোষণা করলেও রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য বিভিন্ন কর্মসংস্থান বা বিভিন্ন সরকারি দপ্তরে চাকরির কথা কোথাও ঘোষণা করেনি, যা নিয়ে রাজ্যের যুব সমাজ কিছুটা হলেও হতাশাগ্রস্ত।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।